আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আপনাদের হাজার হাজার সালাম রইল। আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার ডালনা করব। মোচা নিয়ে চলে এসেছি। আমি এই মোচাটা কেটে নিয়েছি। গোটা মোচাটা আমি দেখাইনি। মোচাটা আমি কুচে নিয়েছি, ভালো করে কেটে ছোট ছোট করে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি আজকের মোচার ডালনাটা অন্যরকম করব। ডাল দিয়ে আজকের মোচার ডালনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা। আমি এই মোচাটাকে আমি একটু গরম জলে ফুটিয়ে নেব, তাই একটু গরম জল আর একটু হলুদ আর নুন দিয়ে গরম জলটা ফুটিয়ে এই মোচাটা একটু ঢেলে আমি ফুটিয়ে নেব। হালকা করে আমি এটা ফুটিয়ে নেব। কেন? এতে যদি কোনো কষ্ট থাকে তাহলে সেটা কেটে যাবে, আর মোচাটা খেতেও সুন্দর লাগবে। তাই আমি এটা ভালো করে একবার ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা বলক উঠে গেছে। আমি এবার যে আলু কুচোনোটা ছিল এতে এবার আমি আলুটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। এটা আমি জলটা ঝারিয়ে নেব। আমি একটু জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আমার ডালটা ফুটে গেছে। আমি ডালটাকে এই ডালেতে এবার আমি এই আমার মোচা আর আলুটা ঢেলে দিচ্ছি। মোচা আলু ঢেলে দিয়ে আমি এটা এবার সিদ্ধ হতে দেব। একদম কম আছে, অন্তত 10 মিনিট রাখবো, তারপরে একটু জোরে দেব। আমি ডালে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা রসুন, হলুদ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে ডালটাকে মাখিয়ে তারপরে ডালটা বসিয়েছি। আর তাতে আমি একটু এই মোচাটা ঢেলে দিলাম। আর এবার একটু 10-15 মিনিট ফোটার পরে আমি একটু জিরে বাটা দেব। জিরে মরিচ এগুলো বাটা একটু দিয়ে দেব। এখন দেব না, এখন এটা সিদ্ধ হতে দেব। ধিমে আছে এখন, মানে হাই ফ্লেম নয়, এটা মাঝারি আছে। আমি বন্ধুরা, আমার এটা প্রায় শুকনো হয়ে এসছে। আমি এবার ধনে পাতা দেব, আর আমি একটু জিরে মরিচ বেটে গুঁড়ো করে রেখেছি সেইটুকু একটু ঢেলে দেব। দিয়ে আমার এটা একটু 1-2 মিনিট রেখে 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা আমার প্রায় সব হয়ে এসছে। আমি শেষে একটু লবণ দিয়ে দেব। লবণটা শেষে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। প্রথম দিইনি, এখনই লবণটা দিয়ে দিলাম। কেন? প্রথম দিলে ডালটা সিদ্ধ হয় না। আমি ওই জন্যে ডাল কোনো জিনিস করলে আমি ওটা শেষের দিকে লবণটা দিই। এবার আমি বন্ধুরা, আমার মোচার ডালনাটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এতে আমি একটু অল্প করে 1 চামচ মতো একটু চিনি দিলাম, আর শেষে একটুখানি আমি ঘি ছড়িয়ে দিলাম। শেষে আমি এই 2 চামচ মতো ঘি উপর থেকে ছড়িয়ে একটু ঘেটে নিয়ে এবার আমি সার্ভ করব। এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এবার এটা নামিয়ে নিয়ে এসেছি। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা কত সুন্দর হয়েছে আপনারা না করলে বুঝতে পারবেন না। এটার টেস্ট যেমন হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। আপনারা এটা একবার করে খেয়ে দেখবেন। অনেক রকম মোচার তরকারি তো খান, এই রকম একবার মোচার ডালনা ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এটা কত সুন্দর হয়, শুধু এই দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। অন্য কোনো তরকারির দিকে আর ফিরে তাকাতে হবে না। আমার এই মোচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে দেবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে।